লক্ষ্মীপুরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে রাজা তার শান্তপুরের বন্ধু বিমলের বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিল। হে, অনেক দেরি হয়ে গেল, আজ রাত 9টাও বেজে গেল প্রায়। বিমলের বাড়ি এখনো 40 মিনিটের পথ, আর একটু স্পিড বাড়িয়ে দিই আমি। দূর তেরিকি, এই সময় বাইকটাকে বিগড়াতে হলো। কার মুখ দেখে যে উঠেছিলাম আজ, এই বাইকটা মনে হচ্ছে এখন আর চালু হবে না। আশেপাশে তো কোথাও গাড়ির গ্যারেজও নেই মনে হচ্ছে। দেখি একটু হেঁটে গিয়ে কোথাও কিছু পাই কিনা, মনে তো হচ্ছে না। এই বলে রাজা বাইকটাকে রাস্তায় রেখে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর একটা গাছের তলায় দাঁড়িয়ে সে ভাবলো, ফালতু মিছে মিছে এত হেঁটে মরছি কেন রে ছাই। পকেটে তো মোবাইল ফোনটা আছে, ভুলেই মেরেছিলাম। বিমলকে একটা ফোন করে দেখি, ও যদি কোনো ব্যবস্থা করে দেয়। এই ভেবে রাজা তার মোবাইল ফোনটি বের করলো। এ কোন পোড়া জায়গায় এলাম রে বাবা, একটা নেটওয়ার্কও নেই। এবার রাজা যখন নেটওয়ার্কের জন্য মোবাইলের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই সময় গাছের ওপর থেকে এক ফোঁটা লালচে তরল মোবাইলের ওপর এসে পড়ে। এবার সে ভয়ে ভয়ে গাছের ওপর তাকাতে ভয়ে তার সিঁধদাঁড়া দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে গেল। সে হতবুদ্ধি হয়ে তাকিয়ে দেখলো গাছের ওপর একটা মুন্ডুহীন দেহ ঝুলছে, আর সেইখান থেকে টপ টপ করে লাল রক্ত ঝরে পড়ছে। ওরে বাবারে, ওরে কি ঝুলছে? ও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ও তো একটা রাজবাড়ি মনে হচ্ছে, ভেতরে আলোও জ্বলছে তো দেখছি। যাই তো, বাড়িটার সামনে যাই একবার। এবার রাজা সেই বিশাল রাজবাড়ির দরজার কাছে আসে। কেউ আছেন? কেউ আছেন? আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। রাস্তায় আমার বাইকটা খারাপ হয়ে গিয়েছে, বাড়িতে কেউ আছেন কি? হ্যাঁ বাবা, যাচ্ছি, দাঁড়াও। এবার রাজা দেখে এক বৃদ্ধ লোক দরজা খুললো। ভেতরে এসো বাবা, আসলে বয়স হয়ে গিয়েছে তো, তাই হাঁটতে একটু অসুবিধা হয় আর কি। রাতে আবার চোখে ভালো দেখছিও নে। বসো বসো বাবা, ওই চেয়ারটায় বসো। বলো বলো, কি খাবে? না না, কিছু খাবো না। আসলে একটা বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, রাস্তায় বাইকটা বিগড়ে গেল, তারপর আপনার এখানে এসে উঠলাম। একটু জল হবে কি? গলাটা শুকিয়ে গেছে। দিচ্ছি, জল দিচ্ছি। একটু বসো বাবা, একটু বসো। এদিকে রাজা বসে বসে ভাবতে লাগলো, কিছু একটা গড়বড় হচ্ছে, কিছু যেন একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেও ঠিক ধরতে পারছে না। তারপর হঠাৎ তার চোখ যায় দেওয়ালে টাঙানো একটা ছবির ওপর। এ তো ওই বৃদ্ধ লোকটার ছবি, কিন্তু ছবিতে সাদা মালা পড়ে আছে কেন? আর তারপরে রাজার মনে পড়ে সে গাছে যে মুন্ডু কাটা মৃতদেহটি দেখেছিল, সেটা শরীরের গঠন হুবহু এই বৃদ্ধের সাথে মিলে যাচ্ছে। না, এটা রাজবাড়ি নয়, এটা মৃত্যুপুরী। এই বৃদ্ধ কোনো মানুষ না। এখনই আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, এখনই। এই বলে রাজা এক দৌড়ে দরজার কাছে যায়, এবং যেই সে দরজা খুলতে যাবে অমনি বৃদ্ধ লোকটা পেছন থেকে বলে, কি হলো? জল না খেয়ে চলে যাচ্ছ যে বড়? জল খাবে এসো, জল খাবে এসো। আর কিছু চাই না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি বাড়ি যাব। এই বলে সে প্রাণপণে দরজায় ধাক্কা মারতে থাকে, এবং দরজা একটু ফাঁক হতে সে প্রাণপণে দৌড়াতে লাগলো, এবং কিছু দূর যাওয়ার পরে সেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। পরের দিন সকালে চোখ খুলতে রাজা দেখে বিমল তার চোখের সামনে দাঁড়িয়ে। আমি কোথায়? তুই আমার বাড়িতে আছিস, ভয় নেই। কাল রাতে তুই আসছিস না দেখে আমি খুঁজতে বের হয়েছিলাম, তোর মোবাইলও লাগছিল না। তখন বুঝলাম তুই রাজবাড়ির বৃদ্ধ চাকরের ভূতের কবলে পড়েছিস। তারপর রাজবাড়ির রাস্তার দিকে কিছু দূর যেতেই তোকে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখলাম, ওখান থেকে তোকে বাড়িতে নিয়ে আসি। কিন্তু রাজবাড়ির বৃদ্ধ চাকর ভূতের কবলে পড়েছিলাম মানেটা কি রে ভাই? তুই এখন বিশ্রাম নে, বিকালে তোকে সব খুলে বলবো।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও যদি রাজবাড়ির ভূতের গল্প শুনতে চাও তো এই ভিডিওটি লাইক করে একটি কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক টার্গেট করলাম মাত্র 200টা। কমপ্লিট হলে আবার দেখা হচ্ছে কিন্তু, নইলে আর আসছি না।